হ্যালো গাইস, গুড মর্নিং। তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতে থাকো ব্লগটা। আর আজকে মেঘের আকাশ পুরো একদম পুরো কালো হয়ে গেছে। তো দেখি বৃষ্টি হয় কি না। তো বৃষ্টি হলে তো প্রচণ্ড খারাপ হবে, কারণ ভিডিও করতে পারবো না। তো দেখি কেমন কি বৃষ্টি হবে না, আশা করি। কোথায় যাবে এখন? কি করছো মা? খাওয়ার আছে কিছু? রুটি তরকারি। ঠিক আছে, যাই একটু অল্প কিছু খেয়ে তারপরে যাব এখন মণ্ডপের দিকে। তো তারপরে দেখাচ্ছি, পুরো ব্লগটা দেখতে থাকো। টাটা। তো বন্ধুরা, চলে এসেছি আমি এখন যেখানে শিব পার্বতীকে সাজানো হবে। তো দেখো, এই যে আমাদের শিব, যে মুখ ঢাকাতে রয়েছে। আর এই যে আর তার পাশেই আছে পার্বতী। তো চলো দেখতে থাকো। এই যে আমার দাদা, এই দাদার মেকআপ আর্টিস্ট, আমরা এখন সাজাবে। তো দেখো, দেখাবো পুরো সাজানো কমপ্লিট হোক তারপরে। তো ওই জন্য টাটা, বাই বাই। তো এখন ঠাকুর তোলা হবে। ঠাকুর নিয়ে সোজা একদম চলে যাব আমরা নগরে। তো ফাইনালি বেরিয়ে গেছি ঠাকুর নিয়ে মণ্ডপ থেকে। এখন যাব নগরের দিকে। দেখো সবাই বেরোচ্ছে আস্তে আস্তে। এই যে আমার বাবা ভোলেনাথ, চলো। বলো শিবর মহাদেব। ফাইনালি দেখো সবাই বেরিয়ে পড়েছে। তো দেখতে থাকো ব্লগটা। সবাই এখন বেরিয়ে পড়েছে রাস্তার উদ্দেশ্যে। এখন যাব আমরা নগরে। দেখি কি হয় কি না, সব দেখাবো ব্লগে। দেখতে থাকো ব্লগটা। চলো দেখতে থাকি ব্লগটা। টাটা, বাই বাই। তো বন্ধুরা দেখো, ফার্স্ট বাড়িতে ঢুকে গেছি আমরা। এইখানে প্রথম পুজো হবে। প্রথম বাড়িতে ঢুকে গেছি আমরা। এই দেখো, এখন জায়গাটা একটু ছোট হয়ে গেছে। তার ফাইনালি বন্ধুরা প্রথম বাড়ির পুজো কমপ্লিট। তো আমরা এখন যাব নেক্সট বাড়ির উদ্দেশ্যে। তো ঠাকুর নিয়ে বেরোচ্ছে। রাস্তাটা এত খারাপ, কি বলবো আর। দেখো রাস্তা পুরো কাদা কাদা, পুরো একদম অবস্থা খারাপ। তো ঠিক করছে, রাস্তা নতুন তৈরি হবে। তো চলো যাওয়া যাক নেক্সট বাড়ির উদ্দেশ্যে। দেখতে থাকো ব্লগটা। নেক্সট বাড়িতে যাই, তারপরে দেখাচ্ছি আবার। তো চলো ততক্ষণে দেখতে থাকো ব্লগটা। এদিকে ঘোর, এদিকে ঘোর, এদিকে ঘোর, এদিকে ঘোর একবার। দেখো বাবা মা একসাথে হাত ছাড়াছাড়ি করছে না, একদম পাশাপাশি আছে একদম। এই দেখো লুকটা দেখে যাও। তো
তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি, বাজারের দিকে যাচ্ছি। তো বাজারের দিকে এখন যাব সোজা একদম নেক্সট বাড়িতে, নেক্সট ডেস্টিনেশনে। তো সবাই দেখো, সবাই যাচ্ছে হাঁটতে হাঁটতে পিছনে আমার, না আমি পিছনে আছি কারণ সবাই সামনে রয়েছে। তো সবাই সামনে রয়েছে, দেখতে থাকো ব্লগটা। এখন যাই, এখন নেক্সট বাড়িতে গিয়ে তারপরে দেখাবো। আর রোদ আজকে বেরিয়ে গেছে, আর মানে সকালবেলা যা মেঘ করেছিল তা আমি তো ভেবেছিলাম মনে হয় বৃষ্টি হবে, তো বৃষ্টি তো হচ্ছে না, তো রোদ তো বেরিয়ে গেছে। তো ভালোই হয়েছে, তো হালকা হালকা রোদ আছে, তো ভিডিও করতে পারছি, নাহলে ভিডিও করা পুরো ক্যান্সেল হয়ে যেত, কারণ বৃষ্টি হলে পুরো ভিডিওটা পুরো বরবাদ হয়ে যেত। রোদ হয়েছে, ভালোই হয়েছে। তো চলো দেখাবো, আমিও, তোমরাও দেখতে হবে। তাই জন্য টাটা, দেখি নেক্সট বাড়িতে যাক। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন শিব ঠাকুরের গাঁজা খাওয়ার জন্য পয়সা দিতে, তাই এখন দাঁড়িয়ে রয়েছে। প্রসাদ না পেলে কিন্তু শিব ঠাকুরের এনার্জি লস হয়ে যাবে। তো এই দেখো শিবের দুই সাথী। বাবা একবার দেখানো হবে না? এই যে বাবার প্রসাদ, তো বলছে হবে না, এই টাকাতে হবে না। বলছে হবে না এই টাকাতে, তো দেখি। কাকিমা বলছে হবে, কিন্তু বলছে কিন্তু হবে না। শিব ঠাকুর বলছে হবে না, কিন্তু কাকিমা বলছে হ্যাঁ হবে, এতেই হবে। কিন্তু তাও কি করা যাবে, বাবা তো বলছে না না, মাথা নাড়াচ্ছে। না না না, বাবা খালি মাথা নাড়িয়ে যাচ্ছে, বাবা শুধু মাথা নাড়িয়ে যাচ্ছে। তো বাবা বলছে না, এই টাকাতে হবে না, বেশি চাই। তো দেখি কখন দেয় কি না, কত কি দেয়। চলো দেখতে থাকো ব্লগটা। চলো, ভালোবেসে যা দিল তাই নিয়ে চলে গেল এখন বাবা। চলো দেখতে থাকো। চলো আবার নেক্সট বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য দেখতে থাকো ব্লগটা। নেক্সট বাড়িতে গিয়ে আবার যাব এখন। তো চলো, আজকে আমি মোটামুটি সারাদিনই এদের সাথে ঘুরবো, দেখবো কেমন হয় কি না। আমিও করেছি এক দু বছর করেছিলাম আমিও মাঝে। তো আমি তার জন্য আমার এখন একটু চাপ বেড়ে গেছে বলে আমি এখন আর করছি না। তো তারপরে আবার দেখি, আবার নেক্সট বছর যদি ভগবান সুযোগ দেয় তাহলে আবার হবে, আবার করতে পারবো, ভগবান যদি একটু সাথ দেয়। দেখি আবার সবাই এখন চলে এসছে নেক্সট বাড়িতে। আবার দেখো নেক্সট বাড়িতেও দাঁড়িয়ে গেছে বাবা, গাঁজা খাওয়ার টাকা নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। না, নিচ্ছে না, হবে না বলছে, বেশি চাই বলছে, হবে না। ও বাবা সন্তুষ্ট হবে না, বাবা তো সব আমার হই। বাবা খালি মাথা নাড়িয়ে যাচ্ছে। দাও একটু বেশি করে দাও। এই তো দিলাম, তো আর পারি না, এই যে তোমাকে দেখেই বার করলাম। দেখো বন্ধুরা, আমাদের ভূত আছে দরজার উপরে, দরজা দিয়ে ঠাকুরের দিকে এইখান থেকে লাভ দিয়ে মনে হচ্ছে। আমাদের ভূত দেখো কি করছে এখন। দাদু কিন্তু আমাদের মেন উদ্যোক্তা, যে সব সময় সবার সাথে থাকে, সবার পাশে থাকে। দাদু কেমন লাগছে তোমার? ভালোই লাগে। ভালো লাগছে তো?
আজকে নিয়ে প্রথম দিন, আজকে এখন কতদিন চলবে? হ্যাঁ, আর কতদিন চলবে নগরে? 8 দিন। 8 দিন এখনো। তো 8 দিন চলবে, তো দেখতে থাকো ব্লগটা। তো আমার নেক্সট ব্লগে আরও দেখতে পাবে, 8 দিন এখনো চলবে। তা দেখো এখন আবার নেক্সট বাড়িতে চলে এসেছি। তো দেখো এখন সবাই এখানে নাচ করছে। তো নাচ করবে এখনো, অনেক অনেক কিছু আছে, অনেক কিছু দেখানো। এখনো নীল পুজো আছে, তারপর চড়ক আছে, খেজুর ভাঙা আছে, এখনো অনেক কিছু আছে। তো সবই দেখাবো আমার নেক্সট ব্লগে। ফলো করবে তো সব দেখতে পাবে, সব ভিডিও করে দেখাবো। তো এখন তুমি এখন নাচ দেখো। তো বন্ধুরা দেখো, আমাদের যে ভূত আছে তার প্রচণ্ড গরম লেগেছে। এই ড্রেসটা পরে থাকা মানে অনেক মানে বিরক্তিকর, মানে প্রচুর গরম লাগে ড্রেসটা। আর মুখোশটা তো আছে, ওটাতে পুরো মুখটা পুরো গরম হয়ে যায়, তাই ও খুলে দিয়েছে। এত গরম, মানে প্রচণ্ড গরম পড়ে গেছে। তো এখন কিছু করার নেই, এত একটু গরমেই করতে হবে। তো গরমেই মানে সবারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মোটামুটি। আর এই যে আমাদের যে ঢাকি আছে, সেও পুরো কন্টিনিউ বাজিয়ে যাচ্ছে, মানে কোনো অত বড় একটা ঢাক অনেকই ওয়েট আছে মোটামুটি। তো ওটা কাঁধে করে নিয়ে সারাক্ষণ বাজানো মানে একটা, মানে ভগবানের আশীর্বাদ না থাকলে হয় না এসব। তো ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। এই যে আমাদের সেই ঢাকিদা, তো দেখতেই পাচ্ছ এখন কন্টিনিউ 8 দিন বাজাবে। তো ঢাকিদা, তোমার ঢাকের ওয়েটটা কত আছে? 25-15 কিলো আছে। এটা কত কিলো আছে? 15 কিলো আছে, 20। তো এটা 20 কিলো ওয়েট। তো এই 20 কিলো ওয়েট নিয়ে এই রোদের মধ্যে তো সারা দিন বাজাবে, তারপরে কন্টিনিউ 8 দিন বাজাবে। তো না খেয়ে না দে, তো ভাবো যে উপোস থেকে এই মানে এত কষ্ট করছে, বাবার আশীর্বাদ না থাকলে কিছুই সম্ভব না, তাই তো? হ্যাঁ, বাবার আশীর্বাদ মানে সবসময় দরকার। তো দেখতেই পাবে তোমরা, আর আশা করি সব ব্লগেই দেখতে পাবে যে এই মানে কন্টিনিউ চলবে এরকম সারাদিন না খেয়ে। তো আমাদের সবাই চলে আসবে গোপালপুর উত্তরপাড়া গণেশ পুজো ময়দানের সামনে, আমাদের চড়ক উৎসব হয়। তো ওখানে সবাই চলে আসবে দেখতে। আমাদের সামনেই চড়ক আছে, খেজুর ভাঙা আছে গুরুর মাঠে। তো সবাই চলে আসবে দেখতে, যারা যারা দেখতে চাও। খুব সুন্দর হয়, সব খুব সুন্দর আয়োজন হয়, দেখতে থাকে। নেক্সট ব্লগে আরও দেখতে পাবে সবই। দেখুন, টাটা, বাই বাই। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি ছাতা আনতে। তো রোদে ঠাকুরটাকে ছাতাতে গার্ড করতে হবে। তো আমি এখন যাচ্ছি ছাতা আনতে, তো দেখি কোন দোকানে পাই। কাকা ছাতা হবে? ছাতা কালো বাদ দিয়ে একটা লাল কালার। হ্যাঁ ঠিক আছে, দেখি দাঁড়াও কী কালার নিই, তারপরে দেখাবো দেখি। তো বন্ধুরা, প্রথম দোকানে গেছিলাম। তো প্রথম দোকানে মানে কালো আছে, সবই কালো বলতে গেলে। তা প্রথম দোকানে তো হলো না পছন্দ। তো নেক্সট দোকানে দেখি। কাকা ছাতা হবে? ছাতা লাল কালারের। এগুলো কী কালার আছে? এগুলো কেমন কী দাম আছে? 100 টাকা। কি দাঁড়াও, শোনো এই দোকানে পছন্দ হচ্ছে না, সব নোংরা হয়ে গেছে। দেখি অন্য দোকানে দেখি পাই নাকি, তারপরে আবার দেখাবো। তাই পাই কি জানি। তো বন্ধুরা, ফাইনালি পেয়ে গেছি একটা মোটামুটি একটা ছাতা। এই দেখো দাদু আমাদের। কেমন কি রেট আছে এটা? 130 টাকা। 100 টাকা করে দাও কা। না, তাহলে আর হবে না। 100 টাকা করে ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছি, এরকম করো না। 120 টাকা নাও। 120 টাকা দেওয়া যায় না গো। 120 টাকায় আছে, না হয়ে যাবে। তুমি আর বার্গেন করো না, একটু মুছে দাও। হ্যাঁ, 120 টাকা না হয়ে যাবে, এরকম করো না। 120 টাকায় হয়ে যাবে না, একটু মুছে দাও ওই বারটা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ছাতা কেনা কমপ্লিট। তো আবার এখন যাব চড়কের ওখানে দেখি। তো ছাতা তো আমি নিয়ে নিয়েছি। তো 130 টাকা দাম বলেছে, আমি বললাম যে 10 টাকা কম করো। তাও মানে এত নাটক করছিল, কম তো করবেই না। লাস্টে 120 টাকায় দিলাম। তো কিছু করার নেই, 120 টাকাতেই কাজ কমপ্লিট করে দিয়ে চলে আসলাম। 120 টাকায় আমাকে দিয়েছিল। তো যাই হোক, যাই এখন ওখানে, তারপর আবার দেখাচ্ছি। দিয়েছি। এই দেখো আমাদের ভূত কি করছে, দেখো উপরে উঠে বসে আছে। দেখো বন্ধুরা, যেই বাড়িটাতে আমরা ঢুকেছি, বাড়িটা কত সুন্দর। দেখো আমাদের গোপালপুরে এরকম একটাই বাড়ি আছে মনে হচ্ছে, এত সুন্দর। এই দুটো পাশাপাশি এই দুটো বাড়ি খুব সুন্দর, একদম সুন্দর, মানে টাকা
অবশ্যই হবে একদিন। দেখি আবার পরে দেখছি কি হয়। বাবার এখন গাঁজা খাওয়ার টাকা লাগবে, তাই এখন মাথা নাড়াচ্ছে শুধু। এই তো আজকে দিয়ে নেমেছে, আজকে দিয়ে বেরিয়েছে। চলো চালের ব্যাগ নিয়ে চলে এসেছি। চালের ব্যাগ একটা মাছ চলে এসেছে, আমরা যে ছিল তার কষ্ট হয়ে গেছে। তো দেখো সবাই এখন রেডি আছে। বাড়ির সামনে এখনও জায়গা নেই, তার জন্য এখন রাস্তার সামনেই রাখতে হবে আমাদের পার্ক। বাবার এখন জল খেতে হয়ে গেছে, বাবা এখন জল খাচ্ছে। রোদে এত রোদ, এত প্রচুর গরম লাগছে, সবারই গরম লাগছে। আর ওরা তো সকাল থেকে না খেয়ে আছে, তার জন্য আরও গরম লাগছে। ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা দেখো, এখন নারকেল গাছে ওঠা হবে। নারকেল গাছে উঠবে আমাদের সন্ন্যাসী ডাব পাড়তে। ক্যাচ ধরতে পারে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখন আমাদের ভূত যে আছে সে এখন নারকেল গাছে উঠছে। দেখো কত সুন্দরভাবে উঠছে।
হ্যালো বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, মিনিমাম 2-2:30 বাজে। তো এখন সবাই একটু এইখানে রেস্ট করবে দাদার কাকার বাড়িতে। তো রেস্ট করে নিক। তো এইখানে ব্লগটা শেষ করছি, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। ততক্ষণ টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার সেই নীল পুজোর দিন। ততক্ষণ টাটা বাই বাই, সি ইউ।